আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে যে এই রমজান মাসের এত গুরুত্ব এবং মাহাত্ম্য কেন? এই মাসকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন? এটা আপনাদের জানতে হবে। যে একটা ছোট্ট উদাহরণ দিই, রমজান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে এমন একটি মাস যেই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রস্তুতি গ্রহণ করেন, এটা কি আমরা ভেবেছি? আমরা ভাবিনি। অ্যাকচুয়ালি দেখুন, যে রমজান মাস যখন প্রবেশ করে, হাদিসে এসছে ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের জন্য তিনটি প্রস্তুতি গ্রহণ করেন। এক নম্বর বলছেন, যখন রমজান প্রবেশ করে তখন কি করা হয়? আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। তারপরে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। তো তিনটি কাজ এই রমজান মাসের গুরুত্ব ও মাহাত্ম্য এর সম্মানের কারণে করা হয়। আসমান খুলে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? যখন আমাদের দেশে কোনো নেতা মন্ত্রী আসে তখন আমরা কি করি? তখন তাকে সংবর্ধনা জানার জন্য লাল কার্পেট বিছিয়ে দিই বা পুষ্পস্তবক বা ফুলের তোড়া দিয়ে আমরা কি করি? তাকে সম্মান জানাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস এতই গুরুত্বপূর্ণ যে এর সম্মানের কারণে আসমানের দরজাকে খুলে দিচ্ছেন, জাহান্নামকে বন্ধ করে দিচ্ছেন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছে। তাহলে এই রমজান, আসলে রমজানের অর্থটা কি আমরা জেনে নিই। যে রমজান মানে হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া, আগুনে পুড়িয়ে একবারে ভস্মীভূত করে দেওয়া। কি পুড়িয়ে ছাই করে দেওয়া? যে মানুষ যে পাপ রাশি করে থাকে, গুনাহ করে থাকে, সেই গুনাহকে একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়ার নাম হচ্ছে রমাদান। তাহলে এই রমজান মাস 12টি মাসের মধ্যে এত গুরুত্ব দিয়েছেন, এর কারণ কি? এর আসল রহস্য, আসল ঘটনা হচ্ছে, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এই রমজানের এত গুরুত্ব এর কারণে হচ্ছে এই মাসে কোরআন নাজিলের কারণে। অথচ আমরা হতভাগা মুসলিম, আমরা একেবারে এতই হতভাগা যে আমরা এই কোরআনকে কোনো সময় আমরা পড়ে দেখলাম না, যে কোরআন কি বলতে চাইছে, কোরআন কি দিশা দিতে চাইছে, কোরআন কি আলো নিয়ে এসেছে, কিছু পথ দেখাচ্ছে। আফসোস, আমরা মুসলিম, কই বলছেন বিশ্বে মোরা শ্রেষ্ঠ জাতি হইয়ে মুসলমান, আজকে মোরা লাঞ্ছিত ছাড়িয়ে আল কোরআন। আমরা লাঞ্ছিত, অপমানিত, বদদলিত এই কারণে যে আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে এই কোরআন আমাদের কাছে আছে, এই অস্ত্র আছে, এই আমাদের শক্তি আছে, তবুও আমরা আজকে নিরস্ত্র, আজকে আমরা দুর্বল। তাই কই বলছেন, ফল পাইয়াছ পাওনি কো রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবি, রস পাই না নবী। কোরআন আমাদের কাছে আছে, কোরআনে আমরা অর্থ জানলাম না, মানে জানলাম না, তাফসীর জানলাম না। যেমন একটা পাথর যদি পানির ভিতর পড়ে থাকে, সে পাথরে যেমন এক ফোঁটা পানি ঢুকবে না, অনুরূপ যদি আমরা সারা জীবন কোরআনকে না বুঝে, না শুনে, আমরা অর্থ না বুঝে, তাফসীর না বুঝে যদি পড়ে যাই, তাহলে ওই পাথরের ন্যায় আমাদের অন্তরে কোনো প্রভাব ফেলতে পারবে না কোরআন। কোরআন অ্যাকচুয়ালি শুধু রিডিং পড়ার নাম কোরআন নয়। কোরআনকে বুঝতে হবে, কোরআন কি দিশা দিতে চাইছে, কি আলো ছড়াতে চাইছে। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা অন্ধকার হতে মানুষকে আলোর দিশা দেখায়। কিন্তু আজকে মানুষ এত অত্যাধুনিক যুগে কিন্তু কোরআন থেকে কোনো দিশা পাচ্ছে না, বা আমরা নিতে পারছি না। এটা কত ভালো। রমজান মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এর একটাই কারণ হচ্ছে এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে এমন একটা রাত, সে রাত হচ্ছে লাইলাতুল কদর। এত মর্যাদা, হাজার মাসের চেয়েও বেশি উত্তম। কারণটা কি জানেন? কারণটা একটাই, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা এমন একটা রাত যে রাত্রে, ইন্না আনজালনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নিশ্চয় আমি এই রাত্রি কোরআন নাযিল করেছি। এই লাইলাতুল কদর কোরআন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোরআন এই রাত্রে নাযিল হওয়ার কারণে হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম হয়ে গেল।
এই রমজান মাসের এত গুরুত্ব এবং মাহাত্ম একটাই কারণ যে এই মাসে কোরআন নাযিল হয়েছে। অতএব আমরা আসল উদ্দেশ্য হচ্ছে কোরআনকে, এই রমজানের মধ্যে কোরআনকে আমরা তেলাওয়াত করব, কোরআন আমরা বুঝবো, অর্থ জানবো। আমরা যখন কোরআনের সঙ্গে অ্যাটাচ থাকবো, আর বিশ্বের মানুষেরা কোরআন থেকে গবেষণা করে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে ফেললো, তারা উন্নত হয়ে গেল। কিন্তু মুসলিম হতভাগা জাতি আজকে, যেই সাহাবারা কোরআন বুঝেছিল কারণে, তার কারণে তারা দেশে গোটা বিশ্বে আলো ছড়িয়েছিল, আজকে আমরা কোরআন বুঝছি না, আমরা জানছি না। তাই আজকে আমাদের কাছ থেকে একটা মানুষও উপকৃত হচ্ছে না, আফসোসের বিষয়। আমরা শুধু আমরা শুধু অত্যাধুনিক, আমরা আপডেট হয়েছি, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, কিন্তু কোরআনের শিক্ষা, আসল শিক্ষা, কোরআনের যে আলো, আসল আলো আজকে মানুষের কাছে পৌঁছায়নি, দিশা পৌঁছায়নি। দুঃখের বিষয়। মোট কথা এটাই বলতে চাইছি, কোরআনকে মূল্যায়ন করতে হবে, কোরআনকে জানতে হবে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআনটা হচ্ছে বিশ্ব মানব জাতির জন্য জিকির বা উপদেশ স্বরূপ। অতএব আমরা এদিকে নসিহা গ্রহণ করব, আমরা চিন্তা ভাবনা করব, আমরা এই রমজানে, কোরআনবিহীন রমজান কোনো রমজানই নয়, কোরআনবিহীন আপনার সিয়াম কোনো সিয়ামই নয়। অতএব আমাদেরকে এই রমজানে কোরআন পাঠ করে আমাদেরকে এই রমজান পার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।